যে মরণ ব্যাধিকে আমরা ভ্যাকসিন দিয়ে প্রায় জয় করে ফেলেছিলাম, সেই ঘাতক হিপ ব্যাকটেরিয়া কি আবার ফিরে আসছে? সম্প্রতি যুক্তরাষ্ট্রে টিকা না নেওয়া শিশুদের মৃত্যু এবং স্থায়ী পঙ্গুত্বের ঘটনা চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কেন ৮০-এর দশকের সেই বিভীষিকা ২০২৬ সালেও এসে নতুন আতঙ্ক ছড়াচ্ছে? আপনার সন্তান এই অকাল মৃত্যু থেকে কতটা সুরক্ষিত? বিস্তারিত জানুন প্রতিবেদনে। ভ্যাকসিনের মাধ্যমে যে রোগটি আমরা প্রায় জয় করে ফেলেছিলাম, সেই হিব ব্যাকটেরিয়া কি আবার ফিরে আসছে? সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেশ কিছু শিশু এই মারাত্মক সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা সতর্ক করছেন, শিশুদের নিয়মিত টিকা না দেওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি বা হিব এটি কোনো সাধারণ ফ্লু নয়। এটি এমন এক ব্যাকটেরিয়া যা শিশুদের নিউমোনিয়া, মেনিনজাইটিস এবং রক্তে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। একসময় আমেরিকায় প্রতি বছর ২০,০০০ শিশু এতে আক্রান্ত হতো, যার মধ্যে মারা যেত প্রায় ১,০০০ শিশু। ২০২৫ সালে ফ্লোরিডায় ২ শিশু এই সংক্রমণে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়, যার মধ্যে ৪ মাস বয়সী এক শিশু মারা গেছে এবং ২ বছর বয়সী এক শিশু মস্তিষ্কের স্থায়ী ক্ষতি নিয়ে বেঁচে আছে। দুজনেই ছিল টিকা না নেয়া। প্রবীণ চিকিৎসকরা সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে করে আঁতকে উঠছেন, যখন এই রোগের কারণে শিশুদের শ্বাসরোধ হয়ে মারা যেতে দেখতেন তারা। ডাক্তার ইহাব কেনাওয়াই বলছেন, এটি যদি বড়দের রোগ হতো তবে চারদিকে হাহাকার পড়ে যেত। ১৯৮০-র দশকে হিব ভ্যাকসিন আসার পর এই রোগ ৯৯% নির্মূল হয়ে গিয়েছিল। ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য এই টিকা অত্যন্ত জরুরি। অথচ বর্তমানে ধর্মীয় বা ব্যক্তিগত অজুহাতে অনেকেই সন্তানদের টিকা দিচ্ছেন না, যা পুরো জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আপনার সন্তানকে হিবের মতো মরণ ব্যাধি থেকে রক্ষা করার একমাত্র উপায় হলো সময় মতো সঠিক টিকা দেয়া। অবহেলা যেন অকাল মৃত্যুর কারণ না হয়।